আপনার সামনে কিছু ঘটলে মনে হয় এই ঘটনা এর আগেও ঘটেছে। এমনটা কেন মনে হয় বলতে পারেন? এটা একটা অদ্ভুত অনুভূতি। মনে হবে এই জায়গায় আপনি যেন আগেও এসেছিলেন, অথবা এরকম কথাবার্তা যেন আগেও কোথায় শুনেছেন। এই অবস্থাটিকে বলে দেজা ভু। 1876 সালে ফ্রেঞ্চ বিজ্ঞানী এমিল বোরাক সর্বপ্রথম এই আশ্চর্য ঘটনাটিকে দেজা ভু নামে অভিহিত করেন। এই ফ্রেঞ্চ শব্দটির আক্ষরিক অর্থ হল অলরেডি সিন, অর্থাৎ যা আগে একবার প্রত্যক্ষ করা হয়েছে। বিজ্ঞানীরা এটি নিয়ে এখনও অনেক ভাবছেন। এখন পর্যন্ত দেজাভুর 40টি ব্যাখ্যা বের করেছেন তারা। সাধারণত আমরা যখন নতুন কোনো ঘটনা পর্যবেক্ষণ করি, সেখানে বসার টেবিলটার দিকে দেখা, খাবারের গন্ধ নেয়া, কর্মচারীর সাথে কথা বলা, আশেপাশের অবস্থা দেখা, এত কিছু একসাথে পর্যবেক্ষণ করায় মস্তিষ্কে এগুলো পৌঁছানোর পথে সাময়িক জটলা তৈরি হয়। যেহেতু অবস্থাটি সম্পর্কে তখনও মস্তিষ্ক সম্পূর্ণ অবগত নয়, তাই তখনও আমরা বুঝি না এটা একটা নতুন ঘটনা। এতে আমরা অবস্থাটি বোঝার আগেই ভেবে নেই ঘটনাটি আগেই আমার সাথে ঘটেছিল। শুধুমাত্র কোনো ঘটনাই নয়, কোনো শব্দ, কোনো ঘ্রাণ অথবা হঠাৎ করে আসা কোনো চিন্তাও আপনাকে আগের কোনো ঘটনার সাথে অস্পষ্টভাবে মনে করিয়ে দিতে পারে। কিন্তু দেজা ভু আসলে কেন হয়? কখন আমরা এরকম অনুভূতির মুখোমুখি হই? সাধারণত কোনো জায়গায় বেড়াতে গেলেই আমরা দেজাভুর মতো অনুভূতির মুখোমুখি হই। দেজাভু গবেষক ক্রিস মলিনের মতে, যখন আমরা একেবারে নতুন কোনো জায়গা বা অভিনব কোনো অভিজ্ঞতার মুখোমুখি হই, তখনই এই অনুভূতিটা সবচেয়ে প্রবল হয়। তার মতে, একেবারে অপরিচিত কোথাও গিয়ে যখন আমাদের জায়গাটা চেনা মনে হয়, আবার এটাও জানি যে সেখানে আমরা আগে কখনো যাইনি, তখন এই দুয়ের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, মানুষ যত বেশি ভ্রমণ করে তত বেশি দেজাভুর অনুভূতি হয়। এছাড়া বয়স যখন কম থাকে তখন আপনার অনেক বেশি ঘন ঘন দেজাভু হয়, তবে সাধারণত মাসে একবারের বেশি নয়। যখন আপনার বয়স 40 বা 50-এর কোঠায়, তখন দেজাভুর এই হার কমে আসে। আর বয়স 60 পেরিয়ে গেলে আপনার যদি বছরেও একবার দেজাভু হয়, তবে আপনাকে সৌভাগ্যবানই বলতে হবে। আবার যারা নিয়মিত এবং প্রবল দেজাভুর মুখোমুখি হন, তাদের উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এর সম্ভাব্য কারণ বুঝতে পেরেছেন। তাদের ধারণা, এই দেজাভুর অনুভূতির জন্য দায়ী হচ্ছে মস্তিষ্কের এমন একটি অংশ যার নাম টেম্পোরাল লোব। মস্তিষ্কের এই অংশটির কোনো সার্কিট থেকে যখন কোনো স্মৃতির সংকেত দেওয়া হয়, যেটা আসলে তখন দেওয়ার কথা নয়, এটাই আমাদের মধ্যে কোনো স্থান বা অভিজ্ঞতা সম্পর্কে বিভ্রম তৈরি করে। মনে হয় কোথায় যেন দেখেছি আগে। তবে এ নিয়ে আরও নানা তত্ত্ব আছে। যেমন কারো কারো মতে দুটি সমান্তরাল মহাবিশ্বের সংঘাতে দেজাভু হয়, আর কেউ কেউ তো এটিকে পুনর্জন্মের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে চান। এখন প্রশ্ন আসতে পারে, মানুষের এই দেজাভু হলে করণীয় কি? যত তাড়াতাড়ি আপনি অনুভব করেন যে আপনি একটি দেজাভু হচ্ছেন, তখন অবাঞ্ছিত চিন্তাভাবনা এবং অনুভূতিগুলো থেকে নিজেকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে এটি একটি সাধারণ অভিজ্ঞতা এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি কোনো শারীরিক বা মানসিক সমস্যার ইঙ্গিত নয়। তবে যদি আপনি মনে করেন এটি খুব বেশি বা বারবার ঘটছে এবং এতে আপনার দৈনন্দিন জীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে, তবে একজন মনোবিদের সাথে পরামর্শ করাই উত্তম। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি।